27 বছর পর দিল্লিতে ফুটল কমল। বিজয় উৎসবে মুখরিত বরাক উপত্যকা। শিলচরে আনন্দ উল্লাস বিজেপি কর্মীদের। দিল্লি বিধানসভা কেন্দ্রে 48টি আসনে বিজেপির জয় এক বড় উপলব্ধি। 27 বছর পর দিল্লিতে বিজেপির দারুণ প্রত্যাবর্তনে গোটা দেশে আনন্দের জোয়ার বইছে দলীয় কর্মীদের মধ্যে। শনিবার শিলচরের ক্যাপিটাল পয়েন্টে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা আতশবাজি ও মিষ্টি মুখের মাধ্যমে আনন্দ উৎসবে মেতে ওঠেন। এদিন দলের শীর্ষ নেতাদের ভূয়সী প্রশংসায় মেতে ওঠেন জেলা বিজেপির কর্মকর্তারা। বিভিন্ন স্লোগানের মাধ্যমে গোটা এলাকাকে এদিন উৎসব মুখর পরিবেশে মাতিয়ে তোলেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, বিগত 27 বছর কংগ্রেস ও আপ সরকার মিলে যেভাবে দুর্নীতি ও লুণ্ঠন চালিয়েছে তা থেকে দিল্লির জনগণ আজ পরিত্রাণ পেয়েছেন। বিকাশ ও উন্নয়নের জন্যই বিজেপি দিল্লিতে বিশাল জয় পেয়েছে। অরবিন্দ কেজরিওয়াল সহ আপের দাপুটে বিভিন্ন নেতাদের 48 আসনে পরাজিত করে বিজেপির দিল্লি দখল দলের কাছে এক বড় উপলব্ধি বলে মনে করছেন বিজেপি কাছাড় জেলা কমিটির কর্মীরা। আনন্দ উৎসবে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা বিজেপির সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অত্যন্ত আনন্দিত যে দিল্লি আজকে আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আসাম রাজ্যের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমরা লক্ষ্য করেছি আমাদের সকল বিধায়ককে, দলের কার্যকর্তাকে উৎসাহিত করেছেন যাতে আসামে যারা আত্মীয় স্বজনরা আছেন দিল্লিতে তাদেরকে ভোটদান করার জন্য। আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা সশরীরেও সবাই গিয়ে সেখানে ভোটদান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উৎসাহিত করেছেন, যার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সর্বোচ্চ আজকের দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে বিশ্বাসের সঞ্চার হয়েছে গোটা ভারতবর্ষ ব্যাপী, আজকে আমরা লক্ষ্য করেছি মাফলার আর টি শার্টকে তারা উড়িয়ে দিয়েছেন দিল্লির মানুষ, আর মাফলার আর টি শার্টকে সরিয়ে দিয়ে আজকে দিল্লির বুকে আমরা ভারতীয় জনতা পার্টির সেই পদ্ম ফুল আবার ফুটাতে সক্ষম হয়েছি। অত্যন্ত আনন্দের সহিত আমরা বলতে পারি যে সুরক্ষিত সমাজ, সুরক্ষিত রাষ্ট্র গঠনের লক্ষ্যে মানুষের বিশ্বাস আজকে আবার পরিলক্ষিত হয়েছে ভারতীয় জনতা পার্টির উপর। আগামী দিনে আমাদের রূপম সাহা মহাশয় যেভাবে বলেছেন যে আমাদের বাংলা দখল, আর সাথে সাথে আগামী দিনে 26-এ আবারও আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আবারও আসামে আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার হবে, এই বিশ্বাস আমাদের আজকে নিয়ে আমরা আনন্দ উপভোগ করছি। আমরা উল্লাস বিজয় উৎসব পালন করছি। সকাল থেকে আমরা টিভিতে যে দেখতে পেরেছি যে ভারতীয় জনতা পার্টির উত্থান দিল্লিতে যেভাবে বিধানসভা নির্বাচনে সকাল থেকে ভারতীয় জনতা পার্টির যে রেজাল্ট আসছিল, এই রেজাল্ট থেকে প্রমাণ করেছে যে এবার দিল্লি ভারতীয় জনতা পার্টির জয় হচ্ছে। আর সেই সুবাদে আমাদের যিনি প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, সঙ্গে সঙ্গে আমাদের জেপি নাড্ডা যিনি সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টির সভাপতি, তৎসঙ্গে আমাদের অমিত শাহজি তিনি সর্বভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সঙ্গে সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, সবার প্রচেষ্টায় আজকে দিল্লিতে যেভাবে বিগত 27 বছর কংগ্রেস এবং আপ সরকার মিলে, কেজরিওয়াল মিলে যেভাবে দুর্নীতি করেছেন, যেভাবে দিল্লিতে লুট করেছেন, তার আজকে পরিত্রাণ পেয়েছেন মানুষ। দিল্লির মানুষ আজকে শ্বাস বলতে পারবেন, দিল্লির মানুষ সুন্দরভাবে জলের সমস্যা থেকে মুক্ত পাবেন, যেটা বিগত দিনে দিল্লির মানুষ যথেষ্ট কষ্ট ভোগ করেছেন। এবং আজকের দিনে সবাই বিকাশের জন্য মোদীর যে সমস্ত ভারতবর্ষে যে উন্নতি হচ্ছে তার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি আজকে বিজয় হলো। এই বিজয় শুধু আমরা দিল্লিতে চাই না, সমস্ত ভারতবর্ষে চাই। এবং আগামীতে আমরা পশ্চিমবঙ্গ যাতে বিগত 20 বছর থেকে যেভাবে মমতাদি যেভাবে চুষে খাচ্ছেন, দুর্নীতি করছেন, মানুষকে খুন করাচ্ছেন, আমরা চাই সেই পশ্চিমবঙ্গ থেকে যাতে পরিত্রাণ পায়, এই ভারতীয় জনতা পার্টি যাতে পশ্চিমবঙ্গে আসতে পারে, তার জন্য আমরা এই আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষকে বলবো যে আপনারা মুক্ত করুন, ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসেন।
এবং আমরা আসামে আজকে আমরা বরাক উপত্যকায় যেভাবে আমরা দেখছি আনন্দ উৎসব, এখানে ভারতীয় জনতা পার্টি আমরা আজকে আনন্দ উৎসব পালন করছি। আগামী দিনে এইখানে আমরা চেষ্টা করব যে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে পৌর নিগম নির্বাচন তথা 26শে বিধানসভা নির্বাচনে এটাই প্রমাণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিকল্প কোনো দল নেই এবং ভবিষ্যতে থাকে না।